আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি ঢাকা থেকে পাবনা যাচ্ছি। আমার মার বাসায় ছিলাম, আপনারা জানেন, এর আগের ভিডিওতে দিছি যে আমার মার বাসায় কেন আসছি। তো তারা আজকে হসপিটাল থেকে আসতেছে। দুঃখের বিষয় হলো, তারা আসার কথা ছিল গতকালকে, কিন্তু অ্যাক্সিডেন্টলি তাদের গতকালকে আসা হয় নাই, কারণ ডাক্তার আসে নাই। রিলিজ দিয়ে দিছে হসপিটাল থেকে, কিন্তু বাচ্চাদেরকে একটু চেক আপ করার জন্য যে ডাক্তার থাকার কথা, সে ডাক্তার আসে নাই। তো যেহেতু গতকালকে 24 তারিখে আসার কথা, আমি এই চিন্তা করে 25 তারিখে টিকিট কাটছি ট্রেনের। আপনারা জানেন কি না, উত্তরবঙ্গের ট্রেনের টিকিট মিনিমাম 4-5 দিন আগে যদি না কাটি তাহলে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যাই হোক, তো এখন টিকিট তো আমি কেটে ফেলছি। আজকে দুপুর 2:38 আমার ট্রেন, সিল্ক সিটি এক্সপ্রেস, বড়াল ব্রিজের উদ্দেশ্যে। তো যাই হোক, এখন কি আর করার, কপালে তো এই এটা কি রে আর জি না। তো আমি এখন সোনারগাঁ আছি, গাউসিয়া, ভুলতা গাউসিয়া। তো সোনারগাঁ থেকে এখন পাবনা যাচ্ছি। এই রাস্তাটা আজকে 13 বছর ধরে দেখতেছি, 14 বছর হয়ে যাচ্ছে। ওই সাইডের রাস্তাটা ঠিকই পাকা হয়েছে, কিন্তু এই সাইডের রাস্তাটা পাকা হয়নি। কারণ কি কোন তো ওই তো আমি ওই কন্ট্রাক্টর থেকে বেশি সমস্যা হয়েছে আপনাকে গ্রামের মানুষগুলা। এটা তো একটু করবোই, বাধা তো আইবই, কিন্তু হ্যাঁ, আপনাকে গ্রামের মানুষগুলা যদি এরা একত্রিত হইতো না, তাইলে মনে করেন যে এই রাস্তা পাকা হয়ে যেত। এই যে ফুলকপি লাগাইছে, ফুলকপির অলরেডি এগুলো চারাগুলা ভালো বড় হয়ে গেছে। এই ফলন আইতে কদিন লাগবো? আর 1 মাস লাগবো। বুঝলি? হ্যাঁ, 1 মাসের মধ্যে আয় পড়বো না? হ্যাঁ, কারণ বড় হয়ে গেছে, সেনা হয়ে গেছে অনেক। এই যে ফুলকপি, ভালোই ফুলকপির আবাদ হয় এদিকে, কিন্তু বাঁধাকপি চোখে বললো না। এই সব খালি ফুলকপি। এই সাইডে নামা যায়। তো ভাঙতি নাই। $40 আছে। এটা হচ্ছে বরপা যাইব। কয়জন হয়েছে? 3জন। রেস লাগছে। এশিয়ান হাইওয়ে, এই রাস্তাটায় 300 ফিটের বাংলার তাজমহলের কাছাকাছি চলে এসেছে। এই কাজটা হয়েছে পরে, খুব সুন্দর হয়েছে রাস্তাটা। বাংলার তাজমহল, তাজমহল তো বাইরেতেই দেওয়া যাইতেছে, আর ভিতরে যাওয়া লাগবে ওকে। কমলাপুর চলে আসছি। এসে কমলাপুর স্টেশন।
সিল সিটি রাজশাহী 2:40-এ, কিন্তু ট্রেন এখন লেট, কিছু করার নাই। ট্রেন আজকে লেট। এদিক থেকে যায় হচ্ছে যশোর, ভাঙ্গা, পদ্মা সেতু হয়ে যায় এদিক থেকে, আর এদিকটা যায় হচ্ছে উত্তরবঙ্গের দিকে। অমরাপুর স্টেশনের অবস্থা, যা সিল সিটি অবশেষে আসলো 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন আমাদের ঠবগিতে উঠবো। ছিচল্লিশ, 47, এখন বিল বিলে চাচ্ছি তাড়াতাড়ি নির্বাচন না দরকার নাই। 3 বছর মিনিমাম 4 বছর কাজ 15 বছর দেয় না আসলে 4টা 5, দেশের সংস্কার হয় প্রত্যেকটা সেক্টর সঠিক 2:40-এর ট্রেন অনেক প্রমোটার হয়েছে, তাদেরও অনেক 4টা 5-এ ছাড়লো। সবাই আছে উন্নত দ্বারা যাই হোক, নির্বাচন এত 15 বছর ভোট দেয়নি চলে না। আগে পৌঁছাইতে পৌঁছাইতে রাত হয়ে যাবে। সুস্থ অবাধ বিশ্বের ভিতরে খেলাফত কি শুধু সৌদি আরবে তো খেলাফত না, বাদশাহী খেলাফতটা তো ইসলামিক। সরমনায়ের কথা ভাই কোয়েন না। কারণ 15 বছর কেউ অবৈধ ক্ষমতা করে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে কুড়িল। আমরা আছি বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইলে, যমুনা সেতুর পূর্ব পাশ। আমাদের ট্রেন এখানে বিরতি দিছে, মানে বিরতি বলতে এরকম, এখানে 15 মিনিট ব্রেক দিবে, চাকার নিচ এগুলো চেক করবে, চেক করে 15 মিনিট পরে আবার ছাড়বে। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছাইলাম। ট্রেন লেট করছে, কিন্তু লেট করলে কি হবে, আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আসতে পারছি। তেমন একটা ক্রসিং পড়ে নাই। আমি তো ভাবছি 4টা 5-এ ট্রেন ছাড়ছে ঢাকা থেকে, তাহলে মনে হয় বড়াল ব্রিজ এসে পৌঁছাইতে রাত্রের হয়তো 10টা 11টা বাজবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ ক্রসিং পড়ে নাই, সুন্দরভাবে আইসা পৌঁছাইছি। আমি যে আসছি পাবনাতে, ভাঙ্গুড়াতে আসছি, এখন পর্যন্ত নিপা ওরা কেউ জানে না। তো চলেন ওদেরকে একটা সারপ্রাইজ দিই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে চলে আসছি, নিপাকে সারপ্রাইজ দিলাম, ওইকে সারপ্রাইজ দিব, ওই তো ঘুমে বিভোর। ইয়াল্লাহ, দেখেন মজার ব্যাপার,
আমরা কম্বল গায়ে দিই, আর এরা উত্তরবঙ্গে বিলে শীত পড়ে বেশি। এই যে আমার মেয়ে আমাদেরকে না বলে তুমি চলে আসছো। ফ্যান বন্ধ করো, মশা কামড়াবে। বন্ধ করো। ঘুম ঘুম উঠেন না। থাক, ঘুমাচ্ছে।